হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলিহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, গতকাল রাতের বেলা 27 মার্চ রাত 11:45 নাগাদ সাপ্লিমেন্টারি সেকেন্ড লিস্ট এবং সাপ্লিমেন্টারি যে অ্যাডজুডিকেশন ডিলিট, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবং সেই লিস্ট আমরা কিভাবে দেখব সেই নিয়ে আজকের এই মূলত আলোচনা নয় বন্ধুরা। তার কারণ হচ্ছে এক এক করে লিস্ট বেরিয়েই যাচ্ছে, একটার পর একটা। প্রথমে ড্রাফট রোল, তারপর ফাইনাল রোল, তারপরে চলে এলো আবার সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, আবার প্রকাশিত হয়ে গেল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2। তো এটা নিয়ে আমি নতুন করে আর কিছু বলতে চাইছি না বন্ধুরা, কারণ একই সাবজেক্ট নিয়ে বারবার কন্টেন্ট ক্রিয়েট করতে আমিও চাই না। আচ্ছা, এই যে ডিলিট আর এই যে সাপ্লিমেন্টারি মানে তো আমরা জানি কি, যে আমাদের নামটা ফাইনাল লিস্টে উঠে গেল। কিন্তু এই যে ডিলিট লিস্ট, তুলনামূলকভাবে দেখতে গেলে বন্ধুরা, যদি প্রত্যেক বুথের পার্ট বাই পার্ট যদি তোমরা খেয়াল করো, দেখতে পাবে একটা বুথে যদি 100টা ক্যান্ডিডেটের অ্যাডজুডিকেশনের নাম থাকে, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে 20টা মতো হয়তো সাপ্লিমেন্টারি লিস্টে ঢুকছে, বাকি 80টা ডিলিটে যাচ্ছে। তো এর কারণে কিন্তু যে সমস্ত মানুষের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অনেক টেনশনের মধ্যে রয়েছেন। একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, কি করব বা কোথায় যাব বা কার কাছেই গিয়ে বা সমস্ত জিনিসটা বুঝিয়ে বলবো, এই নিয়ে কিন্তু একটা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে বা মনের মধ্যে একটা দুঃখ বা ভয় চেপে রয়েছে। তার কারণ হচ্ছে তার নাম অলরেডি দেখা যাচ্ছে 2002-এ আছে, অথচ তার নামটা ডিলিট লিস্টে চলে গেল। মানুষ কি করবে, এই নিয়ে কিন্তু একটা হয়রানির মধ্যে রয়েছে। তো এই ডিলিট হয়ে গেলে কি করণীয় বা কোন পথে পা দেওয়াটা উচিত, সেই নিয়েই আজকের এই মূলত আলোচনা। তো বন্ধুরা, ডিলিট যাদের হয়ে যাচ্ছে তাদের দুটি রাস্তা খোলা আছে। এক নম্বর হচ্ছে ট্রাইব্যুনাল অ্যাপিল করতে পারেন। 2 নম্বর হচ্ছে ফর্ম 6, যেটা আমরা নিউ অ্যাপ্লিকেশন বলে চিনি। আচ্ছা, আপনার জন্য কোনটা প্রযোজ্য? আপনি কি করবেন? নিউ করবেন, মানে ফর্ম নাম্বার 6 ফিল আপ করবেন, নাকি অ্যাপিল করবেন? এই জিনিসটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি যদি ফর্ম নাম্বার 6 করো, 6 ফর্ম কারা অ্যাপ্লাই করে এটা আগে জানতে হবে। যাদের বয়স 18 বছর পূর্ণ হচ্ছে, অর্থাৎ একটা ইন্ডিয়ান সিটিজেন যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছে ভোটার কার্ড, তখন তাকে ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করতে হয়। আজকে আপনার বয়স দেখা যাচ্ছে 40 বছর, আজকে আপনার বয়স 50 বছর। আপনি যখন ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু আপনি নিজের জায়গায় থেকে নিজেকে ভেবে নিন 18 বছরের একটা শিশু। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? অর্থাৎ আমি বলবো, প্রথমে আপনি অ্যাপিলের দিকে দেখুন। প্রথমে আপনি অ্যাপিল করার চিন্তা ভাবনা করুন। এবারে অ্যাপিল যে করবেন, বা এই যে ট্রাইব্যুনাল আপিল বলা হচ্ছে, যে আপিল যে করবেন, এটা কেনই বা করবেন, এটা আগে ভেবে নিতে হবে। আপনাকে আগে নিজেকে ক্লিয়ার হয়ে নিতে হবে আপনি কি আপিল করার যোগ্য। আপনি যখন সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছিলেন, যখন আপনার বাড়িতে নোটিশ এসেছিল, তো যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন, আপনি কি নিজের দিক থেকে ক্লিয়ার? আপনি কি ঠিক ঠিক ডকুমেন্টসটা দিয়েছিলেন? এটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি নিজের মনকে প্রশ্ন করুন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি সমস্ত কিছু ঠিক ডকুমেন্টস আপলোড করেছিলাম বা ঠিক ডকুমেন্টস জমা করেছিলাম, তারপরেও আমার নামটা কেন বাদ গেল, তার জন্য আপনার ট্রাইব্যুনাল আপিল রাখা হয়েছে। তো যদি মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা আমাদের এই সমস্ত কিছু চেকিং করেছেন বা পর্যবেক্ষণ করে দেখেছেন, যদি আপনার মনে হয় যে এই পর্যবেক্ষণ যারা করেছেন তারা ভুল করেছে বা তাদের একটা কিছু ভুল হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপিল করুন বন্ধুরা, অবশ্যই আপিল করুন। ফর্ম নাম্বার 6-এর দিকে এগোবেন না। তার কারণ হচ্ছে, আপনি এখন ফর্ম নাম্বার 6 করে দিলেন, ভাবছেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে? ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করবো, নতুন ভোটার কার্ড বাড়িতে চলে আসবে, মিটে গেল। হয়তো ভাবছেন এটা। আবার কেউ কেউ এটাও ভাবছেন, 2026-এর ভোটটা না হয় নাই দিতে পারলাম, তো কি আছে? হ্যাঁ বন্ধুরা, অসুবিধা আছে। অসুবিধাটা কোথায় জানেন? আজকে 2026 চলছে, আপনি এখন বর্তমানে 2026-এ বিলং করছেন। 2026-এ যখন আছেন, তখন 2002-কে টেনে আনা হচ্ছে, 2002-এর এসআইআর লিস্ট নিয়ে এখন বিবেচনা হচ্ছে। তাহলে 2052 বা 2055 বা 2060,
তখন গিয়ে 2026 নামক এই লাস্ট এসআইআর দেখতে চাওয়া হবে না, এর কি গ্যারান্টি রয়েছে? তখন যখন আপনার যে উত্তরাধিকার রয়েছে, উত্তরাধিকাররা যখন সমস্যার সম্মুখীন হবে, তখন কিন্তু সোজাসাপটা বলে দেওয়া হবে যে তোমার বাবা বা তোমার দাদু বা তোমার মাই তো 2026-এ এসছে। অর্থাৎ আপনার যতটা না অসুবিধা হবে, তার থেকে বেশি কিন্তু অসুবিধা হবে আপনার বাড়ির যে উত্তরাধিকার রয়েছে। তাই বন্ধুরা, আমি সাজেস্ট করব, আপনি পারলে আগে সমস্ত ডকুমেন্টস জোগাড় করুন। হাতে 15টা দিন সময় রয়েছে। এছাড়াও একটা কথা এখানে বলে দিই, আমরা যখন ভোটারের ইসিআই নেট যখন অফিসিয়াল ওয়েব পেজটি খুলছি, তখন এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে সাবমিট আপিল। এখানে সাবমিট আপিলের উপর ক্লিক করার পর বন্ধুরা, ফর্ম রেফারেন্স নাম্বার এবং নোটিশ নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু বর্তমানে এই আপিলটা কিন্তু বন্ধুরা টার্মিনাল আপিল যেটা বলা হচ্ছে, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে কোনটা? মনে করে দেখো, 28/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, অর্থাৎ ফাইনাল লিস্ট যে প্রকাশিত হয়েছিল, সেই ফাইনাল লিস্টে দুটি পার্ট ছিল। একটা হচ্ছে অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন যারা পেন্ডিংয়ে রয়েছেন বা বিবেচনাধীন যারা রয়েছেন, আর একটা ছিল হচ্ছে ডিলিটেড। তো ডিরেক্টলি চূড়ান্ত ভোটার তালিকায় যারা ডিলিট হয়ে গিয়েছিল, তাদের জন্য এই মুহূর্তে এই পেজটা। এখন আপনি দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সাপ্লিমেন্টারি লিস্টে আপনার দেখা যাচ্ছে ডিলিট লিস্টে নাম এসছে। সেই ক্ষেত্রে যদি আপনার নোটিশ নাম্বার এখানে ইনপুট করে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে একটা ডায়লগ বক্স আসবে এবং এটা বলতে চাওয়া হবে যে কি এসআইআর শুধুমাত্র যাদের নাম ডিলিটে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য। এখানে একটা ইংলিশে লেখা আসবে, আমি বাংলায় রূপান্তর করে বললাম, বাংলায় ট্রান্সলেট করে। তো সেই ক্ষেত্রে বলছি বন্ধুরা, মনোযোগ সহকারে নিজেকে নিজেকে দিয়ে ভাবুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। কারোর কথা শুনে হুট করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন না। যদি নিজে না বুঝতে পারেন, আপনার যে পাড়ার বিএলও আছে সেই বিএলওর সঙ্গে ডিসকাস করুন, বা পাড়ার যারা শিক্ষিত বাবুরা আছেন তাদের সাথে বসে একটা মিটমাট করুন। এই তাড়াহুড়োর মাথায় ভুল করে ডিসিশন নিয়ে নেবেন না, এটা কিন্তু আপনারই ক্ষতি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আপডেট দেওয়ার ছিল। এবং আরও একটা কথা বলে রাখি, আশা করছি 2-1 দিনের মধ্যেই হয়তো একটা অপশান এখানে চলে আসবে, অথবা এই অপশানের ভিতর থেকেই হয়তো অ্যাপিল করা যাবে। তো সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এখনও পর্যন্ত টার্মিনাল অ্যাপিল অনলাইন প্রসেস করা যাচ্ছে না। তো অবশ্যই আমি সেই নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো সমস্ত আপডেট এসে গেলে। আজকের মতো বন্ধুরা এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। যার যা মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাবে, সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টের। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।